আজকে আমরা কৌণিক ভরবেগ বা অ্যাঙ্গুলার মোমেন্টাম সম্পর্কে জানব। কৌণিক ভরবেগের আর একটা নাম হচ্ছে ভরবেগের ভ্রামক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কৌণিক ভরবেগ জানার আগে আমরা এই তিনটা রাশি সম্পর্কে জানব: সরণ, বেগ, ভরবেগ। এই তিনটা রাশি ভেক্টর রাশি। তো আমরা গতির ক্ষেত্রে জানি গতি হলো দুই প্রকার। একটা গতি হচ্ছে রৈখিক গতি, আর একটা গতি হচ্ছে আমাদের কৌণিক গতি। রৈখিক গতি হচ্ছে একটি বস্তু বা বস্তুকণা সরল পথে চলমান থাকলে ওই বস্তুকণার গতিটাকে আমরা বলি রৈখিক গতি। আবার একটা বস্তু বা বস্তুকণা বৃত্ত পথে ঘূর্ণায়মান থাকলে ওই বস্তু বা বস্তুকণার গতিকে আমরা বলি কৌণিক গতি। তো দেখো, সরণ তারও দুইটা পার্ট, একটা হলো রৈখিক সরণ আর একটা হলো আমার কৌণিক সরণ। রৈখিক সরণকে এস বা ডি দ্বারা আমরা প্রকাশ করছি, আর কৌণিক সরণকে প্রকাশ করা হয় থিটা দ্বারা। এবার আসো বেগ, একই অপশন, রৈখিক বেগ, কৌণিক বেগ। রৈখিক বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়, আর কৌণিক বেগকে ওমেগা দ্বারা প্রকাশ করা হয়। তারপরে দেখো ভরবেগ, এরও দুইটা পার্ট, একটা রৈখিক ভরবেগ আর একটা কৌণিক ভরবেগ। রৈখিক ভরবেগকে পি দ্বারা প্রকাশ করে, কৌণিক ভরবেগকে এল দ্বারা প্রকাশ করে। আমরা নবম দশম শ্রেণীতে ভরবেগ কাকে বলে সেটা দেখে আসছি, যে বস্তুর ভর ও বেগের গুণফলকে কি বলা হয়? ভরবেগ বলে। ভর স্কেলার রাশি, বেগ ভেক্টর রাশি, এই দুইটা গুণ করে আমরা একটা ভেক্টর রাশি পাই। তার মানে রৈখিক ভরবেগ ভেক্টর রাশি। এটা হচ্ছে হলো আমার জড়তার ভ্রামক, আর এটা হচ্ছে আমার কৌণিক বেগ। জড়তার ভ্রামক কৌণিক বেগের গুণফলকে বলা হয় কৌণিক ভরবেগ। দেখো, স্কেলার রাশি, ভেক্টর রাশি গুণ করলে আমরা ভেক্টর রাশি পাব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটা জিনিস তুমি লক্ষ্য করো, বেগের ডিরেকশন যে দিকে হবে রৈখিক ভরবেগের ডিরেকশন একই দিকে হবে। তার মানে একটা বস্তু বাম থেকে ডান দিকে গতিশীল, তার বেগ কোন দিকে আছে? বাম থেকে ডান দিকে। তার মানে তার রৈখিক ভরবেগও বেগের দিকেই হবে। আবার কৌণিক গতির ক্ষেত্রে কৌণিক বেগের ডিরেকশন কোন দিকে হয়? কৌণিক বেগের ডিরেকশন যে দিকে হবে কৌণিক ভরবেগের ডিরেকশন একই দিকে। আমরা ধরে নিলাম একটি বস্তুকণা ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরতেছে। সেই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হয়, ডানাতটাকে ওই ঘূর্ণনের দিকে মুষ্টিবদ্ধ করতে হয়। তাহলে দেখো, ডানাতটাকে ঘূর্ণনের দিকে মুষ্টিবদ্ধ করলাম। বৃদ্ধাঙ্গুল কোন দিকে আছে? এই তলের সাথে লম্ব বরাবর উপরের দিক। তার মানে কৌণিক বেগের ডিরেকশন হবে তলের সাথে লম্ব বরাবর উপরের দিক। সেটাকে আমরা এই দিকে দিলাম। এখানে থেকে আরেকটা জিনিস লক্ষ্য করবা তোমরা, যে রৈখিক ভরবেগের ক্ষেত্রে ভর যে ভূমিকা পালন করে, কৌণিক ভরবেগের ক্ষেত্রে জড়তার ভ্রামক একই ভূমিকা পালন করে। আমাদের বইয়ে যে কৌণিক ভরবেগের সংজ্ঞা দেওয়া আছে, এখন আমরা সেটা লিখব। ঘূর্ণায়মান কোন বস্তুকণার অবস্থান ভেক্টর এবং রৈখিক ভরবেগের ভেক্টর গুণফলকে কৌণিক ভরবেগ বলে।
ভরবেগ বলে। তাহলে সংজ্ঞা অনুসারে আমরা কৌণিক ভরবেগ এল ভেক্টর ইকুয়াল অবস্থান ভেক্টর আর ভেক্টর, তারপরে কি আছে আমাদের রৈখিক ভরবেগ ক্রস রৈখিক ভরবেগ, এটা আমরা জানি। এখন বস্তু কণাটা যদি বৃত্তপথে ঘূর্ণায়মান থাকে এরকম, এই বিন্দুকে কেন্দ্র করে এভাবে বৃত্তপথে ঘূর্ণায়মান, বস্তু কণাটা এখানে আছে, তাহলে তার অবস্থান ভেক্টরের ডিরেকশন এই দিকে, সেটাকে ধরলাম আমরা আর ভেক্টর। বস্তু কণাটা যদি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে এই পয়েন্টে তার রৈখিক বেগের ডিরেকশন হবে এই বরাবর, সেটা ধরলাম আমরা ভি। তাহলে আমরা কিছুক্ষণ আগে দেখে আসছি রৈখিক বেগের ডিরেকশন যেদিকে, রৈখিক ভরবেগের ডিরেকশন একই দিকে। রৈখিক ভরবেগ আর আর এর মধ্যবর্তী কোণ 90। এখন দেখো এল ভেক্টর ইকুয়াল আর ভেক্টর ক্রস পি ভেক্টর, এটাকে আমরা বলতে পারি আর পি সাইন থিটা, যেখানে আর ভেক্টর আর পি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা। কিন্তু আমরা চিত্র অনুসারে জানি থিটার মান 90, তাহলে থিটা ইকুয়াল কত 90। তাহলে আর পি সাইন 90, সাইন 90 ডিগ্রি মান কত 1, তাহলে আমি লিখলাম আর পি। আবার পি ইকুয়াল আমরা জানি এম ভি, তাহলে আমি লিখতে পারি এম ভি আর। দেখো কৌণিক ভরবেগের আমরা একটা রাশিমালা পাইছি, বস্তুর ভর বেগ আর হলো তার ব্যাসার্ধ, যে বৃত্তপথ মেনটেন করতেছে সেই বৃত্তপথের ব্যাসার্ধের গুণফলই হচ্ছে আমার কৌণিক ভরবেগ। এখন আমরা যদি এককটা বের করি, দেখো এককটা কোন দিকে হবে, এককটা কি হয় আমাদের, ভরের একক হচ্ছে হলো আমাদের কেজি, বেগের একক মিটার পার সেকেন্ড, আর ব্যাসার্ধের একক হচ্ছে হলো আমার মিটার। তার মানে কৌণিক ভরবেগের একক হচ্ছে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। এখন আমরা যদি মাত্রা লিখি তাহলে ভরের মাত্রা কি ক্যাপিটাল এম, মিটার হলো দৈর্ঘ্যের একক, তাহলে তার মাত্রা হচ্ছে এল, এল স্কোয়ার, সেকেন্ড হচ্ছে সময়ের একক, তার মাত্রা টি, তাহলে টি ইনভার্স 1। তার মানে দেখো যে কৌণিক ভরবেগের একক দেখলাম, মাত্রা দেখলাম। এখন এই কন্ডিশনে যদি আমি ডিরেকশন বের করি সেটা কোন দিকে হবে, ঠিক আগের মতোই, যে ঘুরতেছে কোন দিকে ঘড়ির কাঁটার বিপরীতে, তাহলে আমার ডান হাতটাকে ঘূর্ণনের দিকে দিতে হবে। তারপর কি করতে হবে, মুষ্টিবদ্ধ করছি আমরা, তাহলে করার পর বৃদ্ধাঙ্গুল কোন দিকে আছে, এই তলের সাথে লম্ব বরাবর বাইরের দিক, বা এই তলের সাথে লম্ব বরাবর উপরের দিক। তাহলে আমার কৌণিক বেগের ডিরেকশন হচ্ছে তলের সাথে লম্ব বরাবর উপরের দিক, তাহলে সেটাকে ধরলাম আমরা ওমেগা। এখন আমরা কিছুদিন আগে আরও জানছি যে কৌণিক বেগের ডিরেকশন যে দিকে হবে কৌণিক ভরবেগের ডিরেকশন একই দিকে হবে, তার মানে আমার এই দিকে হবে কৌণিক ভরবেগের ডিরেকশন। এবার আমরা একটা ডানহাতি স্ক্রুর কথা ভাববো। এটা একটা ডানহাতি স্ক্রু, এটা তার গুণনক্ষ কল্পনা করলাম আমরা, এটা হচ্ছে তার গুণনক্ষ। এখানে একটা বিন্দুর কথা ভাবলাম, তাহলে সেই বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এইদিকে, ধরে নিলাম তার রৈখিক বেগ এইদিকে, তাহলে রৈখিক বেগ যেদিকে হবে রৈখিক ভরবেগও হবে একই দিকে। এটাকে আমরা একটু বাড়াইলাম, তাহলে দেখো অবস্থান ভেক্টর আর রৈখিক ভরবেগের মধ্যবর্তী কোণ হচ্ছে কত থিটা।
এইটাকে আবার আমরা একটু পিছনের দিকে টানলাম, এই কোণটা আর এই কোণটা কি হবে আমার বিপরীত কোণ। তাহলে এই কোণটা যা হবে এই কোণটা একই হবে। কৌণিক ভরবেগ এল ইকুয়াল আর পি সাইন থিটা। কিছু আগে আমরা যেটা দেখছি আর ভেক্টর লম্ব পি ভেক্টর, কিন্তু এখন আমরা দেখব যে আর ভেক্টর আর পি ভেক্টর পরস্পরের সাথে লম্ব না হলে কি কি কন্ডিশন আমাদের হতে পারে। তো আমরা এটাকে একটু এখন মুছে দেই। এটাকে আমরা দুইটা পার্ট করতে পারি, একটা হলো পি, সাথে লিখতে পারি আর সাইন থিটা, আবার লিখতে পারি আমরা আর পি সাইন থিটা। এখানে থেকে একটা জিনিস লক্ষ্য করো যে এই বরাবর কাজ করতেছে তার রৈখিক ভরবেগ, গুণনক্ষ হলো আমার এটা, গুণনক্ষ থেকে রৈখিক ভরবেগের উপর আমি একটা লম্ব টানলাম, এটাকে ধরলাম আমি ও, এটাকে এ, এটা হলো আমার বি। তাহলে এখানে থেকে আমরা যদি ভাবি সাইন থিটা লম্ব বাই অতিভুজ, এটা যদি আমার থিটা হয়, ও বি হলো আমার লম্ব আর অতিভুজ হবে হলো আমার ওয়ে। তাহলে এখানে থেকে আমরা লিখলাম ও বি ইকুয়াল ওয়ে সাইন থিটা। তাহলে এখানে আমি এখন কি করতে পারি সেটা দেখো, ওয়ে বলতে কোনটাকে বোঝানো হচ্ছে আর, তাহলে আর সাইন থিটা। তাহলে আমরা কি পাইছি এখানে আর সাইন থিটা। তাহলে দেখো যে এটাকে আমি এখন কি বলতে পারি, রৈখিক ভরবেগ, রৈখিক ভরবেগের ক্রিয়াবিন্দু থেকে গুণনক্ষের লম্ব দূরত্বের গুণফল হচ্ছে কৌণিক ভরবেগ। কথাটা আমি আবারও বলি, রৈখিক ভরবেগ পি, রৈখিক ভরবেগের ক্রিয়াবিন্দু কোনটা এটা, এইটা থেকে গুণনক্ষের উপর লম্ব দূরত্ব কোনটা আমার ওবি, সেটা পাইছি আমি আর সাইন থিটা, সেটা হলো আর সাইন থিটা। তার মানে আমি বলতে পারি রৈখিক ভরবেগ, রৈখিক ভরবেগের ক্রিয়াবিন্দু হতে গুণনক্ষের লম্ব দূরত্ব হচ্ছে কৌণিক ভরবেগ। অথবা এটাকে আমরা ভিন্নভাবে সাজাতে পারি, দেখো যে এই বরাবর কাজ করে পি কস থিটা, এইদিকে কাজ করে পি সাইন থিটা। তাহলে এটার সাথে এটা সংযুক্ত, এদিকে কাজ করে পি কস থিটা, এটার সাথে এটা সংযুক্ত, তার মানে এটা আর এটা বাতিল হয়ে যায়। তাহলে এই বস্তুটা যে ঘুরবে কার কারণে ঘুরবে, পি সাইন থিটার কারণে ঘুরবে। তাইলে দেখো এখানে আমরা যেটা বলতে পারি যে ব্যাসার্ধের মান এবং ভরবেগের উলম্ব বংশের গুণফলকে বলি আমরা কৌণিক ভরবেগ। এই ক্ষেত্রে তোমার কাছে মনে হতে পারে যে ডিরেকশন কোন দিকে হবে, তাহলে এটাকে আমরা ধরলাম ঘড়ির কাঁটার বিপরীতে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, আমাদের দেখো অবস্থান ভেক্টর কোনটা এটা, আর রৈখিক ভরবেগ এটা। আমাদের সংজ্ঞানুসারে ছিল এল ভেক্টর ইকুয়াল আর ভেক্টর ক্রস পি ভেক্টর। তাহলে আমার এটা হচ্ছে প্রথম ভেক্টর, এটা হচ্ছে আমার দ্বিতীয় ভেক্টর। তাহলে ডানারটাকে কোন বরাবর সেটআপ দিতে হবে, প্রথম ভেক্টর বরাবর। তারপরে কি করতে হবে, দ্বিতীয় ভেক্টরের দিকে মুষ্টিবদ্ধ করতে হবে। তাহলে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে আমি মুষ্টিবদ্ধ করলাম। বৃদ্ধাঙ্গুল কোন দিকে আছে, এই তলের সাথে লম্ব বরাবর উপরের দিক। তার মানে আমার কৌণিক ভরবেগের ডিরেকশন হবে এই বরাবর। আমরা আর একটা জিনিস জানবো, সেটা ইম্পর্টেন্টই বলা চলে, যে কৌণিক ভরবেগের আমরা দুইটা রাশিমালা দেখছি, কোনটা কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়। একটা দেখছি হলো আমরা এল ভেক্টর ইকুয়াল আর ভেক্টর ক্রস পি ভেক্টর, আর একটা দেখছি আমরা এল ইকুয়াল আই ওমেগা। এটা হলো ধরুন এটা সূর্য, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরে, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরে, এই অপশনটাকে বলা হয়, অর্থাৎ পৃথিবীর গতিটাকে বলা হয় কক্ষীয় গতি। কি গতি, কক্ষীয় গতি। এই কক্ষীয় গতির ক্ষেত্রে এই সূত্রটা প্রযোজ্য। আবার যদি আমি বলি পৃথিবী, এটা হলো আর্থ, সে নিজ অক্ষের চারদিকে ঘুরবে,
সেই নিজ অক্ষের চারদিকে ঘুরে তখন আমরা এইটা লিখি এল ভেক্টর ইকুয়াল কত আই ওমেগা ভেক্টর। এটার নাম হচ্ছে স্পিন গতি।